পুলিশকে নিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মন্তব্যের কড়া সমালোচনায় এবার সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল শনিবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হোস্টেল অ্যাভিনিউ থেকে পারুলিয়া পর্যন্ত বাইক মিছিল প্রচার শেষে পুলিশকে নিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের করা মন্তব্যের তীব্র সমালোচনায় সোচ্চার হন সিপিআইএম এর অধ্যাপক প্রার্থী সুকৃতি ঘোষাল। দেখুন, আমি পুলিশের ভূমিকা মানে আমাদের দেশেতে বিশেষ করে পুলিশ সবসময়তেই শাসকপন্থী একটা ভূমিকা পালন করে, তা নিয়ে ক্ষোভ আমাদের থাকতে পারে, কিন্তু সেই ক্ষোভটা পুলিশ প্রশাসন যত নিরপেক্ষ হবে ততই ভালো, সাধারণ মানুষ তত আশ্বস্ত বোধ করেন। কিন্তু তার জন্য পুলিশ প্রশাসনকে যে ভাষাতে তিনি আক্রমণ করেছেন, যে প্যান্ট খুলে নেব, তো কখনো তার বাবা তুলিয়ে কথা বলেছেন, এটা আমার মনে হয় না রাজনৈতিক সৌজন্যের পরিচয় তিনি দিয়েছেন। বিশেষ করে তিনি একজন বর্ষিয়ান ফোর্থ খাওয়া রাজনীতিবিদ, তার কাছ থেকে এটা প্রত্যাশিত নয়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়েও তিনি বারংবার এরকম কটাক্ষ করেছেন তার প্রচারের মাধ্যমে। না, আসলে উনি কিছু বিতর্কিত মন্তব্য করতে ভালোবাসেন। আমার মনে হয় রাজনৈতিক বক্তব্য থাকলে বিতর্কিত মন্তব্য করে যে প্রচারে থাকার এইটা প্রয়োজন হয় না। আমাদের রাজনৈতিক বক্তব্য আছে, আমরা সেটা বলি, আর বিতর্কিত মন্তব্য করে একটু ভেসে থাকার প্রচেষ্টা, খবরের কাগজে হেডলাইন হবে, এটা হচ্ছে একটা কৌশল হতে পারে, কিন্তু এটা আসলে রাজনৈতিক বক্তব্যের যে অন্তঃসারশূন্যতাটাকেই কিন্তু প্রমাণ করে। পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিহার থেকে প্রার্থী আনার সমালোচনা করে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে নিয়ে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল দাবি করেন, বাংলা নিজের মেয়েকে চায় বলে হচ্ছে 2021-এ তিনি ভোট চেয়েছিলেন, তাহলে বাংলাতে কি রাজনীতিবিদ মানে কম পড়েছে তৃণমূল দলেতে যে তাকে মানে বিহার থেকে কাউকে নিয়ে আসতে হলো, যিনি আইনগত কোনো বাধা নেই, কিন্তু যার সঙ্গে বাংলার যে কৃষ্টি সংস্কৃতির তিনি পরিচয় জানেন না, এমন বাংলা ভাষাও বলতে পারেন না। তো এটা নিয়ে আপত্তি থাকতে পারে, আমার এটা নিয়ে কোনো বক্তব্য না। মানুষ যেটা বিচার করবেন, লোকসভাতে যাওয়ার ক্ষেত্রে আইনগত বাধা কিছু নেই। তবে আমি খুব খুশি হতাম যদি খুব ভালো একজন রাজনীতিবিদ, তিনি তৃণমূল হতে পারেন, কিন্তু তিনি তৃণমূলেরই কোনো বড় রাজনীতিবিদ, যিনি বাংলাকে চেনেন, যিনি বর্ধমান দুর্গাপুরকে চেনেন, তিনি যদি এই কেন্দ্রের প্রার্থী হতেন তাহলে বোধহয় লড়াইটা জমতো। জয়ের ব্যাপারে কতটা আশা হয়? জয়ের ব্যাপারে আশা তো ছিল আগে, এখন আশাটা প্রত্যয়ে পরিণত হয়েছে। মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখেছি তাতে আমরা নিশ্চিত যে আমরা যে বক্তব্য, যে বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম সেটা আমরা পৌঁছে দিতে পেরেছি। মানুষ নিশ্চয়ই তাদের বিবেচনাকে প্রয়োগ করে সঠিক সিদ্ধান্ত নেবেন। তারা কাস্তে হাতুড়ি তার হাতে ভোট দিয়ে ধর্মনিরপেক্ষ এবং বাম গণতান্ত্রিক যে মানে কংগ্রেস সমর্থিত প্রার্থী তাকে জয়যুক্ত করবেন। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.